হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো আমার ছাদ বাগানের ভিডিও টমেটো গাছের। তো এগুলো আমি এই যে দেখো কি সুন্দরভাবে আমার মাচা দিয়ে দিয়েছি, মাচার মধ্যে ঝুলে রয়েছে এক একটা টমেটো। তো মাশাল্লাহ এক এক দিকে এক একটা কাঁচা রয়েছে, আবার পাকা কাঁচা পাকা টমেটো একসাথে, দেখো কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো আমার গাছ ছাদ বাগানের টমেটো কিন্তু এগুলো সব জৈব পদ্ধতিতে আমি গাছ করি, কোনো রাসায়নিক যুক্ত খাবার দিই না, জৈবভাবে গাছ করি। এই যে দেখো এই দিক দিয়ে টমেটো উঠাই না দেখে পাকা পাকা টমেটোগুলো পাখি খেয়ে ফেলে। পাখির জন্য এই জায়গায় কোনো গাছগাছালি করে আমি শান্তি পাইতেছি না, ছাদের উপরে সব কিছু পাখি খেয়ে ফেলে। এই টমেটো গাছগুলো কতভাবে যে আমি রাখছি, যে এগুলো খেয়ে ফেলেছিল, ছোট থেকে বড় করছে অনেক কষ্ট। তারপরে কষ্ট করে বড় করার পরেও এখন সফলতা পাইলাম যে এরকমের টমেটো মাচা বইরা রয়েছে। তো দেখে এখন মনের কাছে অনেক আনন্দিত লাগতেছে। তো কষ্ট করলে কিন্তু কোনো সময় বিফলে যায় না। দেখো ছোট্ট ছোট্ট দুইটা ক্যারেটের মধ্যে কিভাবে মাচা বইরে রয়েছে টমেটো, মাশাল্লাহ। তো আজকে আমি পাখির জন্য এই টমেটোগুলো আর রাখা যাবে না, তো এইগুলো আমি আজকে তুলে ফেলাবো টমেটোগুলো। তো আমার ওই ওই পাশে আরেকটা ছাদ বাগান আছে, তো ওইটার তো টমেটো উঠাবো। তো এই পাশে পাইকা পাইকা দেখো এক একটা টসটসা হইয়া ঝুলে রয়েছে, এইগুলো আমি তুলে ফেলাবো। পাখি না সব টমেটো খাইয়া ফেলাবে। এই যে দিক থেকে কেউ উঠাবো, তাই এই যে উঠাইতেছে। তো দেখো কি রকমের এক একটা টমেটো, আমার খুব সুন্দর কালার এসে এক একটা টমেটোর, মাশাল্লাহ। দেখছো কত সুন্দর টমেটোগুলো পেকে একা লাল হয়ে রয়েছে এক একটা টমেটো, খুব সুন্দর। তো অনেকগুলো টমেটো রয়েছে, এগুলো সব জৈবভাবে গাছ করছি, কোনো রাসায়নিক যুক্ত কোনো খাবার দিই না, আমি জৈব পদ্ধতিতে গাছ করি। এই জায়গায় সবজির খোসা দিয়ে আর মাটি দিয়ে অল্প কিছু গোবর সার দিয়ে এগুলো দিয়ে আমি এই যে টমেটো গাছগুলো লাগাইছি। তারপর আর কোনো খাবার দিইনি। তারপর লিকুইড জাতীয় খাবার ওই যে আমি বানাই, পিছনের ভিডিওতে তোমরা দেখতে পারবা আমি কিভাবে লিকুইড খাবারটা বানাইয়া গাছে দিই। ওই খাবারটি আমি সপ্তাহে একবার করে দিই। এই ছাড়া আমি অন্য কোনো খাবারই দিই না। এদিক দিয়ে দেখো আমার ছেলেও আমার সাথে টমেটো উঠাইতেছে। আমার ছেলের কাছে অনেক আনন্দ লাগে যে এরকম করে আমার মা নিজ হাতে এরকম চাষ করে, এরকম নিজের ছাদ বাগান থেকে এরকম টমেটো পাই, ফ্রেশ ফ্রেশ টমেটো দেয়। কতগুলো টমেটো উঠাইছি পর্যন্ত, দেখছো কিরকম সুন্দর লাল টুকটুক এক একটা টমেটো, ভালো লাগতেছে দেখে, মন ভরে গেছে। তো এই প্রথম টমেটো উঠাইছি, এতগুলো টমেটো আমার ছাদ বাগান থেকে। আবার এদিক দিয়ে ফুলকপি উঠাইছি, দেখো এগুলো আমার ছাদ বাগানের ফুলকপি কি ছোট ছোট এক একটা সাইজ, ছোট ছোট ডিবার মধ্যে লাগাইছি। এর মধ্যে দেখো ফুলকপি হইবে যে আমি ভাবতেও পারি, তারপর ছোট ছোট হয়েছে। এদিক দিয়ে লাউ শাক উঠাইছি, নিজের ছাদ বাগানের শাক সবজি উঠাইয়া খাইতে কিন্তু অন্যরকম একটা টেস্টি আর অন্যরকম একটা মজা। তো খাওয়ার বেশি নিজের দেখা কিন্তু অনেক ভালো লাগে, ছাদ বাগানে এরকম সবজি হইয়া থাকে, তো দেখতেও ভালো লাগে। আবার নিজের কাছে এগুলো নিজের হাতে লাগাইয়া খাওয়াটা অন্যরকম একটা। তো বাইরের অন্য কিছুর মধ্যে সার, রাসায়নিকযুক্ত সারের সব কিছু, তো নিজের হাতে লাগায় জৈবভাবে লাগে, এই জায়গায় কোনো ক্ষতিকর কোনো কিছু নেই। তো দেখছো নিজের ছাদ বাগান থেকে কতগুলো সবজি উঠে ফেলাইছি। তো তোমরা আমার মতন এরকম ছাদ বাগান করো।